প্রিয় বন্ধুরা, বেশ কিছুদিন আমি মোবাইলে ভিডিও ছাড়ি না, সময়ের অভাবে অনেক কাজের চাপ ছিল। যাই হোক, আমি সুন্দর একটি জায়গায় বেড়াতে এসেছিলাম। এখানে শুধু মাছ উৎপাদন করা হয়, রঙিন মাছ, রং বেরঙের। অ্যাকোয়ারিয়ামে রাখার মতো কিছু সুন্দর মাছ আছে এবং মাছগুলো অনেক শক্ত, দেখতে খুব ভালো। অনেক জাতের, অনেক ধরনের মাছ, রং বেরঙের, আমাদের দেখে খুব ভালো লেগেছে। আমাদের বড় বড় পুকুরেও এই মাছ ছাড়া আছে। একটা মাছ 4 কেজি 5 কেজি সাইজেরও আছে, সেগুলো আমাদের দেখিয়ে দিয়েছে ঘুরিয়ে ঘুরিয়ে। যাক, তাদের এই প্রজেক্টে ঘুরছি, ভালো লাগছে। দেখার মতো শখের প্রজেক্ট। এখন তাদের এই প্রজেক্টটা অনেক বড়, অনেকগুলো পুকুর আছে, পুকুরেও এই মাছ চাষ করা হয়। যাদের পুকুরে মাছ চাষ করা হয় তারা দীর্ঘদিন ধরে আমাদের বলছিল যাওয়ার জন্য। আমরা যাওয়ার সময় করে পারছিলাম না, তারপরে হঠাৎ একদিন সময় করে নিলাম। তারপরে ঘুরে বেড়ায় এসে খুব ভালো লেগেছে আমাদের। দেখতেও নতুন নতুন কিছু জিনিস ভালো লেগেছে। তারপরে যখন শেষ বিকাল হয়ে আসছিল, তখন পুকুরে আর মাছ সামনে আসছিল না, খাবার দেওয়ার পরেও খুব একটা কাছে আসছিল না। যাক, আমরা তারপরেও যথেষ্ট মাছ দেখেছি এবং আসার সময় অনেক মাছ ওখান থেকে নিয়ে আসছি আমাদের অ্যাকোয়ারিয়ামে রাখার জন্য। আমার মেয়ে সেখানে গিয়ে তার বান্ধবীর সাথে খুবই মজা করেছে। আমার মেয়ের যে বান্ধবী, ওদের এই প্রজেক্টটা, ওর বড় ভাইয়ের প্রজেক্টটা খুবই সুন্দর। আমরা ওখানে বেশ ছবি তুলেছি, ভিডিও করেছি এবং ওদের সব চারিদিক ঘুরে ঘুরে দেখেছি। অনেক গাছপালা আছে, সবুজ প্রকৃতিও আছে অনেক, দেখতে খুব ভালো লেগেছে। এখানে মাছ পুকুরে অনেক আছে, সেই মাছগুলো হচ্ছে সবই রঙিন মাছ, অ্যাকোয়ারিয়ামে রাখার মতো। এই মাছ দিয়ে বাচ্চা তৈরি করে। এখানে 4-5 কেজি ওজনের মাছও আছে, অনেক বড় বড়। দেখতে পাচ্ছেন ওই যে মাছগুলো খাবার দেওয়ার পরে এসেছে, তবে সন্ধ্যা হয়ে আসছে বিদায় মাছগুলো উঠে আসেনি। দিন থাকলে খাবার দিলে সমস্ত মাছ একদম উপরে উঠে আসে, পরিষ্কার দেখা যায় ওদের গার রঙটা। যাই হোক, আমাদের বেড়ানো খুবই ভালো লেগেছে। তারপরে ভাবির বাসায় আসলাম, ভাবি অনেক কিছু আমাদের আপ্যায়ন করলো। আমরা সবশেষে বাড়ির দিকে রওনা হব। তার আগে মেয়ে একটু দোল খেতে চাইলো, বললো যে একটু দোলনায় দোল খাবো। তারপরে সেখানে ওকে নিয়ে গেলাম। এভাবে ওকে দোলনায় দোল খাইয়ে তারপরে আমরা আস্তে আস্তে রওনা হলাম। সুন্দর সুন্দর জায়গা ঘুরতে খুবই ভালো লাগে, কিন্তু সময়ের খুবই অভাব। যাই হোক, ভালো থাকবেন, আবার দেখা হবে কোন এক ভিডিওতে।